কি বলতেছে? বিয়ে করছস? পরে আমি কাল লেখাপড়া শিখতে পাঠাইছিলাম, বিয়ে করতে না। সাহসটা কত বড়? চাচা যেমন মারছেন। চাচা চাচা ওর কোনো দোষ নাই চাচা, বিয়ে তো আমার। চুপ কর, চুপ কর। বৌমা তোমার কাছে আমার মেয়েদের পাঠিয়েছে, বিয়ে দেওয়ার জন্য না? পড়াশোনা করে মানুষ করবে, বড় হবে, ডাক্তার হবে, গ্রামে এসে চিকিৎসা করবে। ভাইজান একটু শান্ত হন। আম্মা আম্মা আপনাদের কাছে অনুরোধ করে একটু বসেন তো। বসেন। তুই আমার সব বেরিয়ে চলে না। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটু শান্ত হন। এই যে আপনারা কেউ এর সত্যটা জানেন না, আমি সবার কাছে আজকে সত্যটা একটু জানাইতে চাই। একটু আপনারা একটু শান্ত হয়ে বসেন। আর কি সত্য জানাতে চাও তুমি? আর কি সত্য জানাবো? তোমরা যা শুরু করছো আমার মা তো মরে যাবে ওইভাবে। এত গোপন কেন? আরে হায়দার, তুমি ভাই অযথা কেন এত চিল্লাচিল্লি করতেছো? আমাকে একটু বলতে দিবা তো, আমি আসল সত্যটা বলি। আলিফ আসলে শখকে বিয়েই করে নাই। মিথ্যা কথাটা কেন বললা? ওনারে বিয়ে না করার জন্যে? না দাদি, শখরে আমাদের বাড়িতে কেউ রাখতে যেতেছিল না। আব্বা তো প্রতিনিয়ত ওর সাথে খারাপ ব্যবহার করতো। আর তাছাড়া দাদি, ওই বাড়িতে শুধু আমি আর মাই ওর সাপোর্ট করি। দাদি আমি অফিসে ছুটি নেই ওর জন্য, আমি চেষ্টা করি দাদি ওর পড়াশোনাটা যেন হয়। আজকে দাদি আমি তোমার সব সত্যি কথা বলবো। এই যে বড় ভাবি ওর দুই চোখে দেখতে পারে না, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে দাদি। দাদি আসলে ওর ভাগ্যটাই খারাপ, ছোটবেলা থেকে ও সবার অবহেলা পায় বড় হইতেছে। অনেক অভিনয় হয়েছে, অনেক। আমার সংসারটা নাটক করার জায়গা না। আমি শখেরে কিন্তু আমার ঢাকার বাড়িতে নিব না, কথাটা মনে রাখবি। তুমি বললেই তো হবে না, শখকে আমি ঢাকা নিয়ে যাব, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তারপর আমি আরিফের সাথে বিয়ে দিব। এমনিতেই তো ওরা একে অপরকে পছন্দ করে। তারপরে যদি আম্মার কোনো আমত থাকে, আম্মা যদি ওর সাথে ওকে বিয়ে দিতে চায়, সেটা আম্মার ব্যাপার। মা এগুলো তুমি কি বলতেছো? আলিফ ভাই কেন ওরাপুরে বিয়ে করতে যাবে? আর তুমি চুপ থাকো, তুমি বুঝো না দাদি। প্রেম প্রীতি হইলো আলাদা একটা বিষয়, বুঝছেন? আলাদা লেভেলের। এগুলো সবাই পারে না, আমরা পারছি, ওরা কি পারবে? আপনি একটা কাজ করেন, শখেরে আর আলিফ ভাইয়ের ধরে